ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা অনুপাতের যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে সেই ধরনের কিছু টাইপের অঙ্ক আমরা শর্টকাটে সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, a:b 4:7, b:c 5:6 হলে a:b:c এর মান নির্ণয় করতে বলেছে। আমরা এখানে এ ধরনের প্রশ্ন শর্টকাটে বের করে ফেলবো। প্রথমে আমরা লিখবো যে আমাদের প্রথমে যেটি দেওয়া আছে a:b আছে 4:7 এবং b:c আছে 5:6। আমরা দুইটি অনুপাত লিখে নেব। এরপরে আমরা n এর মাধ্যমে মাল্টিপ্লিকেশন করব, n পদ্ধতির মাধ্যমে। তবে এটি তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন দেখবেন যে এখানেও b আর এখানেও b, এই দুইটি b একই কোণাকুনি বরাবর যদি অবস্থান করে তাহলেই কিন্তু আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। গুণ করি যদি আমরা 4×5 20 ইস্টু কোণাকুনি গুণ করব 5×7 35 ইস্টু 6×7 42। আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। আমাদের এখানে অনুপাত হবে a:b:c। এখন আমরা চেক করব এই অনুপাতটি আমাদের কোন অপশনের সাথে মেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বর অপশনে 20:35:42 আছে এই অনুপাতে, তাহলে এই ক নম্বর হবে সঠিক অ্যান্সার। কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটি করলাম সেম টাইপেরই অঙ্ক, কিন্তু একটু ঘুরানো। চাকরির পরীক্ষায় মাঝে মাঝে একই টাইপের অঙ্ক একটু ঘুরিয়েও আসে। যেমন ধরুন ক:/খ দেওয়া আছে 4:5 এবং খ:/গ দেওয়া আছে 3:5 হয়, তবে খ এবং গ এবং খ এর মান কিন্তু আমাদের বের করতে বলেছে। আমরা প্রথমে লিখে নেব যে ক:/খ 4:5 এবং ক:/গ হচ্ছে 3:4। এখানে যে সমস্যাটি হবে যে আমাদের কিন্তু কোণাকুনি মেলেনি, তাহলে কিন্তু আমরা আগের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আমরা আগের পদ্ধতিতেই অঙ্কটা করব। সেটা কিভাবে? আমরা এটাকে সাজিয়ে নেব। আমরা যদি আগে ক লিখি তাহলে কি হবে? খ ছিল 5, ক ছিল 4, তাহলে 5:4 এটা ঘুরে যাবে। এবং যদি গ দিই তাহলে কিন্তু 3:5। এখন কিন্তু আমাদের এই ক কোণাকুনি বরাবর আছে। আমরা কিন্তু এখন এই n গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা করি তাহলে কি পাবো? আমরা খ:/ক:/গ পাবো আমরা 3×5 15 3×4 12 4×5 20। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেছে গ:/খ। যদি আমাদের গ:/খ আমাদের বের করতে হয়, গ:/খ, এখানে গ হচ্ছে আমাদের 20, তাহলে 20:খ হচ্ছে আমাদের 15। কিন্তু এখানে 20:15 কিন্তু আমরা এই অপশনে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? কেটে একে ছোট বানাবো। 5 দিয়ে কাটলে হবে 4, একে 5 দিয়ে কাটলে হবে 3, তাহলে গ:/খ হবে 4:3। এখন আমাদের এই অপশন, এই যে ঘ নম্বর, এই ঘ নম্বর অপশনটি হবে আমাদের সঠিক অ্যান্সার। a:/b 3:4, b:/c 5:6 এবং c:/d হচ্ছে 2:3। তাহলে a:/d এর মান দেওয়া আছে, তিনটি অনুপাত দেওয়া আছে কিন্তু আমাদের। a:/b আছে 3:4, b:/c আছে 5:6 এবং c:/d আছে 2:3। তাহলে আমাদের তিনটি অনুপাত, আমাদের কিন্তু দুইটি অনুপাত বের করতে বলেছে। এই টাইপের অঙ্কে আমরা যে কাজটি করব, a b c d চারটি অনুপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে চারটি অনুপাত আমরা লিখে নেব a b c d। এরপর আমরা যে কাজটি করব, যার যে মান আমরা বসিয়ে দেব। a b এর মান হচ্ছে 3:4, b c এর মান হচ্ছে 5:6, নিচে নিচে বসাবো, এবং c d এর মান হচ্ছে 2:3। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফাঁকা ঘর তৈরি হয়েছে। এই ফাঁকা ঘরগুলো আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা দুই একবার প্র্যাকটিস করলেই কিন্তু খুব সহজেই করতে পারবেন। এখানে যে ফাঁকা ঘরগুলো আছে ভালো করে লক্ষ্য করুন। এই ফাঁকা ঘরের ডান দিকে যদি সংখ্যা থাকে সেটা আমরা কিন্তু এখানে বসাবো, এরপরে এখানে বসাবো। কিন্তু ডান দিকে যদি না থাকে তাহলে বাম দিকের সংখ্যাগুলো আমরা সামনে বসাবো। তাহলে বাম দিকে আছে 4, তাহলে এখানেও হবে 4, এখানে হবে 4। এখানে কি করব আমরা? বাম দিকে তো নাই, তাহলে ডান দিকের সংখ্যাটি বসাবো। আর এখানে আমাদের কোথায় আছে? বাম দিকে, তাহলে বাম দিকের সংখ্যাটি বসাবো। আর এখানে আছে ডান দিকে, তাহলে ডান দিকের সংখ্যাগুলো আমরা বসিয়ে দেব।
এরপর আমরা গুণ করে দেব। 3 5 15, 15 দুগুণে 30 ইস্টু 4 5 20, 20 দুগুণে 40 ইস্টু 5 4 6 24, 24 দুগুণে 48 ইস্টু হবে 4 6 24 গুণ 3 72। এখানে আমরা যে অনুপাতটি পেলাম A:B:C:D এর অনুপাত। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে C:A:D বের করতে বলেছে। এখানে আমাদের A হচ্ছে 30 আর D হচ্ছে 72, দুইটা আমরা কিন্তু লিখে নেব 30:72। এখন আমাদের দেখতে হবে এটা আমাদের অপশনে আছে কিনা। আমাদের কিন্তু অপশনে এটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা কেটে ছোট বানাবো। যদি কেটে আমরা ছোট বানাই 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো 5 একে 6 দ্বারা ভাগ করলে পাবো আমরা 12, তাহলে 5:12। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এই অপশনটি আছে এই ক নম্বরে 5:12, এটি হবে আমাদের সঠিক অ্যান্সার। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।